ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলতে কিছু নেই। যারা এটা বলে থাকে তার একটা সস্তা রাজনীতি করা ছাড়া আর কিছুই নয়। ভারতীয় আধিপত্যবাদ যদি থেকেই থাকে, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাস যদি আপনাদের সামান্য একটু বলি, নর্মাল সেন্সে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারতীয় আধিপত্যবাদ বলতে কিছু নেই। যা হচ্ছে তা হলো সস্তা রাজনীতি। স্বাধীনতার পরে ৫৫ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ২৪ বছর, বাকি ৩১ বছর ছিল বিএনপি ও সামরিক সরকার, সামরিক শাসন। বিএনপি জামাত একসাথে জোট করে, আর বাকিটা ছিল সামরিক শাসন। তারাও তো ভারতের সাথে সম্পর্ক রেখেছে, পণ্য আমদানি করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে। বর্তমানে যারা আছে তারা দ্বিগুণ পরিমাণ আমদানি করেছে। তাহলে শুধু আওয়ামী লীগের দোষ দিচ্ছেন কেন? মানে আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছি যে আপনি আমি বা যারা দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন তারাই তো এখন ক্ষমতায়। যেমন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, এরাই তো এখন ক্ষমতায়। জামাতের ওরাই তো ক্ষমতায়। কই সংসদে তো একবারও বলে না যে ডিজেল কেন আপনি ভারত থেকে নেবেন। ভারত এই সংকটকালীন সময়ে যা ৮,০০০, ৭,০০০, ৫,০০০ মেট্রিক টন যা ডিজেল ভারত দিচ্ছে, আপনি ভারত থেকে কেন নেবেন? চীন থেকে নেবেন। চোখে পড়ে না চীন রে? বলতেছে না তো। আপনি চাউল কেন ভারত থেকে নেবেন? যে সবচেয়ে বড় বিরোধী যে ভারত বিরোধী যে সরকার এবং তাদের স্পন্সর যারা ছিল, তাদের সাথে যারা তার মানে সেই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কথায় উঠা বসা করতো, তারা সকাল বিকেল দুপুর খিস্তি তো দিতেই থাকতো ভারত বিরোধিতার নামে। 18 মাস ছিল, 18 মাসে একটা চুক্তি বাতিল করতে পারেনি। একটা চুক্তি, বাণিজ্য চুক্তি, একটা চুক্তি বাজে চুক্তি, সেটা বাতিল করতে পারে না। অথচ তারা অনেকগুলো চুক্তি আমেরিকার সাথে করে গিয়েছে। অথচ ভারতের সাথে হওয়া শেখ হাসিনার আমলের কোনো চুক্তিকে তারা ক্যান্সেল করতে পারেনি। তো এই যে দেখেন আপনি, স্বাধীনতা হয়েছে, তারপরে ৫৫ বছর পার হয়ে গেল, ২৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ভাবলাম যে ওই ২৪ বছরে অনেক কিছু করে ফেলেছে। বাকি যে ৩১ বছর বিএনপি সামরিক শাসন এবং বিএনপির সাথে জামাতও ক্ষমতায় ছিল আপনারা জানেন, এবং ইরশাদ ক্ষমতায় ছিল। তারা সবাই তো সেই কী করেছে, পণ্য আমদানি করেছে, সেই দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে। সেই মানে এখন বর্তমান সময়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের আমলে যে পরিমাণ আমদানি ভারত থেকে করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি আমদানি আপনার করেছেন ইউনূস সরকার ভারত থেকে। মানে আওয়ামী লীগ সরকারের সকল রিকর্ড, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যাকে পুরো ভারত বিরোধী সরকার হিসাবে বিবেচনা করা হয়, গণ্য করা হয়, তিনি তো ভেঙে গেছেন। বর্তমান যিনি তারেক রহমান সরকার, যে দিল্লি নয় পিন্ডি নয়, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, সেই দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ, সেখানে দিল্লির সাথে একের পর এক, এই সেদিনও 900-1300 কোটি টাকার একটা চুক্তি হয়েছে, মেট্রো রেলের বা রেলওয়ের একটা চুক্তি হয়েছে, এসি নন এসি রেল কেনার জন্য। আরও পাশাপাশি আরও অনেকগুলো চুক্তি হচ্ছে। তারা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে লোন নিয়ে তারপরে এই কাজটি করেছে, কারণ রেলওয়েকে বাঁচাতে হলে বিকল্প কোনো উপায় তাদের সামনে নেই। এই যে মনে করেন 2,40,000 মেট্রিক টন ডিজেলের একটা চুক্তি হয়েছে, কিন্তু হাসিনার আমলে দেখা গিয়েছে সর্বোচ্চ 40-45,000 মেট্রিক টনের চুক্তি হয়েছে। মানে লাখের কাছাকাছি, 1,00,000ও পার হয়নি কখনো। তো এই যে সব কিছু মিলায়ে মানে যত দোষ নন্দ ঘোষ, বিষয়টা এরকম হয়ে গেছে। এতে করে দেখা যায় সবাই কিন্তু আমরা ভারতের সাথে সম্পর্ক রাখছি, আর ভারতের সাথে সম্পর্ক রাখা ব্যতীত কোনো লাভ নেই, ফায়দা নেই। মধ্যে পড়ে এই যে কিছু কিছু স্লোগান, কিছু কিছু নেগেটিভিটি, এগুলো প্রচার করার কারণে তারা আমাদের উপরে একটা
নেগেটিভ প্রভাব ফেলছে, যার কারণে আমাদের বিপদগ্রস্ততার ভেতর দিয়ে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।